ব্যারিস্টার ফুয়াদ, একটা বিষয় জানতে চাই যে ৭০ অনুচ্ছেদ অনুযায়ী কোনো সংসদ সদস্য যদি স্বেচ্ছায় দল থেকে পদত্যাগ করেন অথবা তিনি তার দলের বিপক্ষে ভোট দেন, এই দুটো ব্যাপার আছে। এক্ষেত্রে আসলে মানে কি হতে পারে, এটুকু একটু আলোচনা করে আমরা মূল আলোচনায় যেতে চাই। ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে ক্ষমতা, দুর্নীতি, নৈতিক স্খলন, এই জায়গাগুলো খুব ইন্টারকানেক্টেড। আমরা যারা ইতিহাসে আপনার ইবনে খালদুনের লেখা পড়েছি, আল মুকাদ্দামা, স্যার নিশ্চয়ই পড়েছেন, হিস্টোরিক্যাল জায়গা থেকে আমরা সবসময় দেখেছি যে এটা খুব কাছাকাছি একসাথে অপারেট করে আর কি। তো সেই জন্য হচ্ছে যে স্খলনটাকে আপনি আসলে কিভাবে দেখবেন, একটা হচ্ছে যে আমরা ভোটাররা, জনগণ সবসময় জনপ্রতিনিধিকে একটা উচ্চ চরিত্রের, উচ্চ আচরণ, মান, মর্যাদায় দেখতে চায়, যদিও সেই জনগোষ্ঠী নিজেই সেই অন্যায় স্খলনের সাথে জড়িত। দেখবেন ট্রাম্পের কথা বলেছেন, ফ্রি মিক্সিং, নাইট আউট, দেখা হইলো, বেডে চলে গেল, কয়েক ঘন্টার ভিতরে, খুবই কমন জিনিস। আমি লম্বা সময় ইউরোপে ছিলাম, এটা খুবই নর্মাল একটা ব্যাপার। তো কিন্তু ট্রাম্প যখন এই কাজ করে বসছে, যখন সে প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট হয়ে গেছে, পরপর দেখলাম 15 জন নারী প্রেস কনফারেন্স করে বলতেছে সে আমাদেরকে অ্যাবিউজ করছে। স্যার একটা এক্সাম্পল দিয়েছেন, সে হচ্ছেন একজন প্রফেশনাল বেশ্যা, প্রস্টিটিউট, তার কাছ থেকে সার্ভিস নিয়েছে, টাকা পে করে নাই। এইটার অভিযোগ আরো কিছু বিলায় ঝিলায় তারপরে সে মামলা করলো, মামলা করে সে কম্পেনসেশন নিয়েছে। এখন আপনার মনে আছে যে এই যে বিখ্যাত মুভির টার্মিনেটরের নায়ক আর্নল্ড শোয়ার্জনেগার যখন আপনার ইলেকশনে গেল ক্যালিফোর্নিয়াতে গভর্নরে, দেখবেন কি পরিমাণ সেক্স স্ক্যান্ডালের নিউজ আসছে, ক্ষমতায় আসছে। এখন প্রশ্ন হচ্ছে বিল ক্লিন্টন যখন প্রেসিডেন্ট, মনিকা লিওনিস্কির সাথে তার যে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ছিলেন, অ্যাফেয়ারের সম্পর্ক আসছে, তাকে পার্লামেন্টে, কংগ্রেসে ইমপিচ পর্যন্ত করা হয়েছে। এখন এই বিষয়গুলোকে আসলে আমরা কিভাবে দেখব? একটা হচ্ছে প্রত্যাশার জায়গা, যে আমরা চাইবো আমাদের নির্বাচিত জনপ্রতিনিধিরা এই মানটা রক্ষা করবেন, এবং সেটা যদি সংসদ সদস্য হয়, এটা সর্বোচ্চ ফোরাম রাষ্ট্রের, সেখানকার সদস্যদের ব্যাপারে আমরা এই আচরণের একটা মানদণ্ড দেখতে চাই। এখন প্রশ্ন হচ্ছে যে এটা কি শুধুমাত্র নারী ঘটিত বিষয় হলে মানদণ্ড নষ্ট হবে? আপনি সিঙ্গাপুরে গিয়ে, ফিলিপাইনে গিয়ে আপনি অন্যায় কাজগুলো করছেন, আপনি কাঠমান্ডুতে যাচ্ছেন, ব্যাংককে যাচ্ছেন, বহু রাজনীতিবিদদের এই চরিত্র সম্পর্কে আমরা জানি, দিল্লিতে যাচ্ছেন, এই ঘটনা সম্পর্কে জানি, আমলাদের, গণমাধ্যম ব্যক্তি। তো এই যে বিশাল চরিত্রের স্খলন, এটার প্রত্যেকটাকে কি আপনি ইনভলভ করবেন কিনা এটার সাথে? দ্বিতীয়ত হচ্ছে এর বাইরে বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীদের ব্যাপারে তো এই আচরণের কথা বারবার আসে। তাহলে প্রশ্ন হচ্ছে যে জামাত ইস্যু যখন আসছে, অথবা মামুনুল হক সাহেবের বিষয়টা যখন আসলো, তখন কি গণমাধ্যম, সুশীল সমাজ কি ডিসপ্রপোর্শনেটলি এটাকে হাইলাইট করেছে? এটা কি প্রয়োজন ছিল কিনা? আপনি জনপ্রতিনিধি, প্রাতিষ্ঠানিকভাবে এটাকে অ্যাড্রেস করেন যে হ্যাঁ, একজন সংসদ সদস্যের এই মান নিয়ে আমরা সন্তুষ্ট না। তাহলে এটা কি করতে হবে? একটা হচ্ছে দলের উপরে প্রেশার ক্রিয়েট করা, আপনারা দলীয় কাঠামোর ভিতরে একটা ব্যবস্থা নেন। তারা কারেক্টলি করেছে জামাত। এর আগে আপনি দেখেছেন শিবিরের এক নেতাকে নিয়ে কুমিল্লার ব্যাপক হয়েছে, তারা ইনভেস্টিগেশন করেছে, দল থেকে বহিষ্কার করেছে। অন্যান্য দলগুলো কেউ করেছে কিনা? বিএনপি, আওয়ামী লীগের এই নৈতিক স্খলনের তো শত শত এক্সাম্পল আপনি জানেন, আমরা সবাই জানি, কাউকে দল থেকে বহিষ্কার করা হয়েছে কিনা? নৈতিক স্খলনের কি দুর্নীতি একটা বড় স্খলনের জায়গা না? নিশ্চয়ই। এই পার্লামেন্টে প্রায় 100-এর কাছাকাছি ব্যাংক্রাপ্ট আপনার ডিফল্টার আছে, যাদের বিরুদ্ধে মামলা করেও লাভ হয় নাই। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সাহেব বলেছে, আমি বিএনপি নেতাদেরকে চেষ্টা করেছি এইটাকে কোনোভাবে রিস্কেজুয়াল করে দিয়ে তারা নির্বাচনটা করতে পারে কিনা, কোর্ট চেষ্টা করেছে বিএনপিকে অ্যাকোমোডেট করা যায় কিনা। তাহলে এইটা কি নৈতিক স্খলন না, যে আপনার দেশের হাজার হাজার কোটি টাকা লুটপাট করে যারা ভোট চাইতে যাচ্ছেন? তাহলে আমরা যেটা দেখতে চাই, আমরা ইউরোপ, আমেরিকাতে দেখেছি আপনার পার্লামেন্টের একটা কোড অফ কন্ডাক্ট আছে, এথিক্স কমিটি বলে এটাকে, যে আপনি সেখানে যে কোনো নৈতিক স্খলনকে অ্যাড্রেস করতে পারবেন। এইরকম কোনো এথিক্স কমিটি বাংলাদেশের পার্লামেন্টে আছে বলে আমি জানি না পার্সোনালি আর কি। তাহলে একটা হচ্ছে আমাদের প্রত্যাশার জায়গা, দ্বিতীয়ত চাই প্রত্যেকটা দল নিজস্ব অ্যাকোমোডেশনের মধ্য দিয়ে এটাকে অ্যাড্রেস করবে। এরপরে থার্ড হচ্ছে পার্লামেন্ট দেখবে যে এথিক্স কমিটিতে কোনো কোড অফ কন্ডাক্ট মেম্বার অফ পার্লামেন্ট হিসেবে তার ভঙ্গ হয়েছে কিনা, হয়ে থাকলে তারা এটা অ্যাড্রেস করবে। এরপরে কাজ হচ্ছে কোনো ফৌজদারি অপরাধ হলো কিনা। এই পুরোটা ঘটনার ভিতরে একটা হচ্ছে যে কাজটা অসুন্দর আপনার কাছে, অসুন্দর কাজ মানে কিন্তু আপনার বেআইনি কাজ না। আপনি একটা ছোট
আপনি আপনার বয়সের অনেক দূরত্বের ভিতরে একটা বিয়ে শাদী করলেন, আপনি এটাকে সামাজিকভাবে বলতে পারবেন যে কেমন হইলো, নাতির বয়সে একটা মেয়েকে বিয়ে করেছে, এটা আপনি কথা বলতে পারবেন। কিন্তু আইন তো বলছে যে কোনো অ্যাডাল্ট ইভেন বিয়ে করতে হবে না, কনসেনচুয়াল সেক্সের অপশনও তো এই দেশে আছে, প্র্যাকটিস করতেছে, ওয়াইডলি প্র্যাকটিস করতেছে। এবং সেইখানে রেপ হবে কিনা এইটার তর্ক আছে। পৃথিবীর বিভিন্ন দেশ, ওয়েস্টার্ন জুরিসপ্রুডেন্স এখানে অনেক দূর এগিয়ে গেছে, আমাদের জুরিসপ্রুডেন্স এত লিবারাল না এই জায়গাটাতে। তাহলে সেই জায়গাতে আমাদের বিবেচনা করা দরকার যে প্রতিষ্ঠান আকারে এই ঘটনাগুলোকে আমরা কিভাবে অ্যাড্রেস করব। এরপরে অনেকগুলো ঘটনা এখানে ঘটে গেছে। একটা হচ্ছে রাইট টু প্রিভেসি। সংবিধান আমাদেরকে দুই ধরনের রাইট দিয়েছে। একটা হচ্ছে যে আপনি আপনার পার্সোনাল লাইফে কি করবেন না করবেন এটা গ্যারান্টিড, এটা নিয়ে কেউ ইনট্রুড করবেন না, আপনি জানলেও রিপোর্ট করবেন না আমি কি করছি পার্সোনাল লাইফে, প্রাইভেট লাইফে। অতএব এই যে কাজটা করেছে এই কাজটা তো একটা সিরিয়াস ইন্ট্রুশন হয়েছে রাইট টু প্রাইভেসির। এখন এই লোক নিজেই তো রাষ্ট্রের কাছে প্রোটেকশন চাইতে পারে যে আমার প্রাইভেসি রাষ্ট্র দিতে ব্যর্থ হয়েছে, যারা যারা লঙ্ঘন করেছেন তাদেরকে আইনের মধ্যে আনেন। বনাম অন্য একটা আইন আছে, সেটা হচ্ছে কখনো কখনো রাষ্ট্রের প্রাইভেসি ব্রেক করা, ব্যক্তির প্রাইভেসি ব্রেক করা যায়। এই জন্য দেখবেন সারা পৃথিবীতে হুইসেল ব্লোয়িং অ্যাক্ট আছে। কখন করা যায়? যখন একটা প্রাইভেট ম্যাটার রাষ্ট্রের নিরাপত্তার প্রশ্নে জড়িয়ে যায়। প্রফিউম অ্যাফেয়ার্স আছে আপনার পশ্চিমে খুব বিখ্যাত স্ক্যান্ডাল, সেখানে একজন রাশিয়ান স্পাইকে এমপি পিএস হিসাবে রেখেছেন। এতটুকু অভিযোগ আসে নাই যে সেই এমপি দেশের কোনো গুরুত্বপূর্ণ তথ্য সোভিয়েত ইউনিয়নকে পাচার করেছে কিনা, কিন্তু পিএস হিসাবে রেখেছেন এই সন্দেহেই তাকে রিজাইন করতে হয়েছে। ডেমোক্রেটিক পার্টির অফিসে আপনার সেই 60s আমেরিকান অ্যাডমিনিস্ট্রেশন আড়ি পাতার মেশিন বসিয়েছিল, পরবর্তীতে সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছে, প্রেসিডেন্টকে রিজাইন করতে হয়েছে। এত সিরিয়াস স্ক্যান্ডাল হয়েছে আর কি। তাহলে আপনি এই যে রাইট টু প্রাইভেসির কতটুকু মর্যাদা এখানে রেখেছেন? এমপি সাহেব কি এমন কোনো কাজ করছিল যেই কাজের মধ্য দিয়ে জাতীয় নিরাপত্তা হুমকির সম্মুখীন হচ্ছে, অথবা আমার জনস্বার্থ, আমার আপনার নাগরিক অধিকার ক্ষুণ্ণ হচ্ছে, যে কারণে রাষ্ট্রকে এখানে ইনক্লুড করতে হবে? যেমন দেখবেন জঙ্গিদের প্রান্তিক চিন্তা যারা করে, অথবা ধরেন এখন যারা আওয়ামী লীগের হয়ে বিভিন্ন জায়গায় উচ্ছৃঙ্খলা বিশৃঙ্খলার চেষ্টা করছে, তাদের ফোনে আড়ি পাতার চেষ্টা করছে না গোয়েন্দা সংস্থা? কেন করছে? করছে তার প্রাইভেসি লঙ্ঘন করছে টু দ্য এক্সটেন্ট যে এখানে জাতীয় নিরাপত্তা হুমকির মধ্যে পড়ে গেছে। তাহলে আমাকে মানে এই ধরনের অপোজিং অনেকগুলো বিষয় মাথায় রেখে বিষয়টা অ্যাড্রেস করা দরকার। এটাকে যদি গসিপ আইটেম হিসেবে অ্যাড্রেস করেন তাহলে কোনো দলের সামনের সারির নেতারা কিন্তু মাফ পাবেন না, মাথায় রাখা দরকার। আজকে মনে করতেছেন আপনি জামাতরে সাইজ করে ফেলতেছেন, হুজুর পার্টি, ইসলামী দল বেশি বেশি ধর্মের কথা কয়, নৈতিকতা কয়, আজকে নিজে ফাঁদে পড়ছে। ফাঁদে কিন্তু আপনারা পড়ে আছেন। সে কিন্তু দৃষ্টান্ত এক্সাম্পল করছে তার এমপিকে সিটিং সিনিয়র লিডার পার্টির দল থেকে বহিষ্কার করেছে। কয়টা দলে আপনি পাবেন মোরাল স্ক্যান্ডালের কারণে দল থেকে বহিষ্কার করা হয়েছে? অতএব ঘটনাটা খুবই অপ্রত্যাশিত, বাট দলকে আমরা সাধুবাদও জানাই, খুবই সুইফটলি অল্প সময়ের ভিতরে সিদ্ধান্ত নিয়েছেন।